একসময় রোমান রেঞ্জের ব্লাড লাইনের মেম্বার সোলো সিকুয়ার জন্য ড্রো ম্যাকিন্টায়ার আনডিসপিউটেড WWE চ্যাম্পিয়ন হতে না পারলেও এইবার ব্লাড লাইনের অন্যতম আরও একজন সদস্য জেকব ফাটুর জন্য ড্রো ম্যাকিন্টায়ার আনডিসপিউটেড WWE চ্যাম্পিয়ন হতে পারলেন এবং ড্রো ম্যাকিন্টায়ার নিজের স্বপ্ন পূরণ করলেন। আপনাদের মনে থাকার কথা, আজ থেকে প্রায় 4 বছর আগে সোলো সিকুয়ার জন্য ড্রো ম্যাকিন্টায়ার আনডিসপিউটেড WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচটি জিততে পারে নাই। এইবার জেকব ফাটু সহযোগিতা করার কারণে ড্রো ম্যাকিন্টায়ার আনডিসপিউটেড WWE চ্যাম্পিয়ন হয়ে গেলেন। বিশেষ করে 2022 সালের ক্লাশ এট দ্য ক্যাসেল প্রিমিয়াম লাইভ ইভেন্টে রোমান রেঞ্জ এবং ড্রো ম্যাকিন্টায়ার আনডিসপিউটেড WWE চ্যাম্পিয়নশিপের জন্য মুখোমুখি হয়েছিলেন। ওই ম্যাচটিতে ড্রো ম্যাকিন্টায়ার জিতেই যাবেন এমন অবস্থায় সোলো সিকুয়া ডেবিউ করে ড্রো ম্যাকিন্টায়ারকে আক্রমণ করেছিলেন। আর ওই দিন এই কারণে ড্রো ম্যাকিন্টায়ার আনডিসপিউটেড WWE চ্যাম্পিয়ন হতে পারে নাই। তবে এই সপ্তাহের স্ম্যাকডাউনে যখন ড্রো ম্যাকিন্টায়ার আবারও আনডিসপিউটেড WWE চ্যাম্পিয়নশিপের জন্য কোডি রোডসের মুখোমুখি হয়েছেন, এই দিন জেকব ফাটু রিটার্ন করে ড্রো ম্যাকিন্টায়ারকে আক্রমণ করেন এবং কোডি রোডসকেও আক্রমণ করতে থাকলে এই সুযোগে ড্রো ম্যাকিন্টায়ার নতুন আনডিসপিউটেড WWE চ্যাম্পিয়ন হয়ে যান। অর্থাৎ 2022 সালে ড্রো ম্যাকিন্টায়ার রোমান রেঞ্জের ভাই সোলো সিকুয়ার জন্য আনডিসপিউটেড WWE চ্যাম্পিয়ন হতে না পারলেও এই সপ্তাহের স্ম্যাকডাউনে ড্রো ম্যাকিন্টায়ার জেকব ফাটুর জন্য সুযোগ পেয়ে যান এবং ফাইনালি ড্রো ম্যাকিন্টায়ার আনডিসপিউটেড WWE টাইটেলটি জয় পেলেন। তবে যাই হোক, 2022 সালে ড্রো ম্যাকিন্টায়ারের স্বপ্ন পূরণ না হলেও 2026 সালে এসে ড্রো ম্যাকিন্টায়ারের স্বপ্ন পূরণ হলো। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে রেসলিং সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।